সোহেল, আপনার ওখান থেকে আওয়াজ আসছে, আপনি মিউট রাখেন। সোহেল, জি হুজুর, আপনার ওখান থেকে আওয়াজ আসতেছে, আপনি একটু মিউট রাখেন, অথবা আপনি একটু ফ্রি জায়গায় যান যেখানে কথার আওয়াজ নাই। আচ্ছা, আমরা শুরু থেকে একটু আলোচনা করি। প্রথম হচ্ছে জবর। জবর সমান সমান আকার, জের সমান সমান রস্বীকার, পেশ সমান সমান রস্যকার, এগুলো মুখস্থ করে নেবেন। এরপরে দুই জবর সমান একটা আকার একটা ন, দুই জের সমান একটি রস্বীকার আর একটি ন, দুই পেশ সমান একটি রস্যকার আর একটি ন। আকারের ক্ষেত্রে 8টা অক্ষর ব্যতিক্রম। 8টা হচ্ছে খ, র, ছ, দ, ত, জ, আইন, কফ। উচ্চারণ হবে খ, র, ছ, দ, ত, জ, গ, ক। এরপরে ওয়াও আর ইয়া ব্যতিক্রম। অতে জবর বা আকার হলে ওয়া, অতে জের বা রস্বীকার হলে উই, অতে পেশ বা রস্যকার হলে হু। আবার ইয়ায় জবর বা আকার হলে ইয়া, ইয়ায় জের বা রস্বীকার হলে ই, ইয়ায় পেশ বা রস্যকার হলে ইউ। এর সাথে যদি দুইটা করে থাকে তাহলে ওয়া ন ওয়ান, উই ন উইন, হু ন উন, ইয়া ন ইন, ইয়া ন ইয়ান, ই ন ইন, ইউ ন ইউন। অর্থাৎ আগেরটা ঠিকই থাকবে, পরে শুধু ন যুক্ত হবে। এরপরে গতকাল দেখাইছিলাম, এটা হচ্ছে সাকিন, উল্টা সি এর মতো। এটা হচ্ছে সাকিন, এটা হচ্ছে তাসদিদ, এটা হচ্ছে তাসদিদ। দুইটার কাজ একই, দুইটার কাজ বাংলা হচ্ছে হসন্তের কাজ। হসন্তের কাজ হচ্ছে যেইটা হসন্ত থাকবে সেইটাকে পিছনেরটা এসে ধরবে। যেমন যেমন এই যে মহর্ষিকের মিত অমিত, অথবা মহর্ষিকের মিত অমিত, তাহলে দুইটার কাজ একই আমরা এখান থেকে দেখতে পেলাম যে দুইটাই মিত অমিত হয়েছিল। এরপরে যেইটার উপর হসন্ত থাকবে, আগের যেটা আছে সেটা তো আমরা বাংলায় কনভার্ট করে আকার রস্বীকার রস্যকার দিব, আকার রস্বীকার রস্যকার যুক্ত করব আগে বাংলায় কনভার্ট করে। যেমন এটা মি, এটাকে বাংলায় কনভার্ট করা হয়েছে ম, আছে রস্বীকার, তাহলে ময়ের শিকারে মি, তাহলে এইটা হলো মি। আর এইটা হচ্ছে তা, তা বাংলায় হচ্ছে ত। আমরা এই অক্ষরটাকে বাংলায় কনভার্ট করে যেটা হয় সেইটাকে ধরবে, পিছনটা এসে সেইটাকে ধরবে। আর বাংলায় কনভার্ট করার সিস্টেম হচ্ছে, যদি আমরা না বুঝি তাহলে অক্ষরটাকে বাংলায় লিখব, বাংলায় লেখার পরে প্রথম যে অক্ষরটা হবে সেইটাই হচ্ছে বাংলার অক্ষর। যেমন যেমন ধরেন হয়াকারে হা, এটা হা মানে হ, হয়াকারে হা। এখন ইয়া বাংলায় লিখতে গেলে রসই, হ্যাঁ ইয়া, তাহলে বাংলায় লিখতে গেলে হচ্ছে রস্বই, তাহলে এখানে হয়াকারে হা রস্বই হাই, হাই, হয়াকারে হা রস্বই হাই। হাই। এই পর্যন্ত গতকালকের পড়া ছিল। এখন আজকে আমরা নতুন আর একটা পড়া দেখব। এরপরে আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে কোরআন শরীফ থেকে পড়া শুরু করব আগামীকাল থেকে। আজকে আমরা কোরআন শরীফ থেকে পড়ব, আজকে আমরা কোরআন শরীফ থেকে পড়ব কিন্তু বিক্ষিপ্তভাবে, এক এক স্থান থেকে এক একটা আয়াত। কিন্তু আগামীকাল থেকে আমরা ইনশাল্লাহ, আগামীকাল থেকে আমরা ধারাবাহিকভাবে কোরআন শরীফ থেকে পড়া শুরু করব ইনশাল্লাহ। এখন আজকে আমরা কোরআন শরীফ থেকে অর্থাৎ প্র্যাকটিস করার আগে আমরা একটু নিয়ম দেখে নেব। আচ্ছা, এখন সোহেল আপনি একটু মিউট রাখেন, আপনার ওখান থেকে তো বারবার হয়। আচ্ছা, এখন আমি এই যে একটু আগে যেটা আমি দেখাইলাম, আকার রস্বীকার রস্যকার, দুইটা জবর দুইটা জের দুইটা পেশে কি হয়, তারপরে আপনার ওটাকে কি বলে, সাকিন তারদিদ, ঠিক আছে। এই যে বিষয়গুলো যা দেখাইলাম এগুলো মুখস্থ করে নেবেন। গতকালকেও বললাম আপনারা কেউ করবেন না, ক্লাস মিস করবেন না। দেখেন গতকালকের থেকে আজকে ক্লাসে অনেক উপস্থিতি কমে গেছে।
কোরআন শিক্ষার প্রতি আগ্রহ যদি এত কম থাকে, আচ্ছা আপনারা এই দুইজন একটু বলেন তো, এই পড়া কি কঠিন লাগতেছে নাকি মিস করে না কেন? না আলহামদুলিল্লাহ আমার কাছে মনে আছে না মানে রেগুলারিটি মেইনটেইন করলে কঠিন লাগার কথাও না। হ্যাঁ, রেগুলারিটি কেউ যদি মেইনটেইন করে তাহলে তার কঠিন লাগার কথাও না। সেটাই, কিন্তু বুঝতেছি না তারা ক্লাস কেন করে না। আর হুজুর যেভাবে ভেঙে ভেঙে দেখান এরকম হইলে আসলে যে কেউ পারার কথা। জি সেটাই তো, পিছনের পেজগুলো তো ভাইয়ের সাথে আমি একমত, পারার কথা। সেই ভাইয়ের সাথে আমি একমত। জি আচ্ছা ঠিক আছে তাহলে। ঠিক আছে, আপনারা যারা যুক্ত আছেন আপনারা মিস করেন না, ঠিক আছে? আপনারা যদি ক্লাসে উপস্থিতি কম হন তখন আমার মনটা ভেঙে যায়। ঠিক আছে, আমি মনে করি তাহলে আমার পড়া মনে হয় সাকসেস না, আমি মনে হয় বোঝাতে পারছি না, এরকম একটা কিছু মনে হয়। তো আপনারা ক্লাস মিস করেন না প্লিজ, ঠিক আছে? দেখেন, এই সুযোগ আর পাবেন না। আমি তো হয়তো কবে আমার এই ব্যাচ আমি ক্লোজ করে দিই, অর্থাৎ আমার আর কেন আমার অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেলে আমি হয়তো নাও করতে পারি, তখন তো আর এই সুযোগ পাবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে এখন নতুন একটা পড়া শিখব, তারপরে আমরা প্র্যাকটিস করব। আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে টান, মাদ বা টান। অর্থাৎ কোরআন শরীফের কিছু কিছু অক্ষর আছে, অনেক, প্রত্যেকটা আয়াতেই দুই একটা করে দুই চারটা করে টান থাকে। অর্থাৎ কিছু কিছু স্থানে একটু লং করে পড়তে হয়, সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। খুবই সহজ এই বিষয়গুলো, শিখতে গেলে আপনাদের অনেক দিন সময় লাগতো, কিন্তু আমি আপনাদেরকে খুব সহজে শেখাবো ইনশাল্লাহ। এমনি সাধারণ পদ্ধতিতে 10 প্রকার মদ আছে, এই মাদ হচ্ছে 10 প্রকার, কিন্তু আসলে বেশিরভাগ মাদই আমাদের শেখার প্রয়োজন হয় না, সেটা আমরা অন্যভাবে শিখতে পারি। ঠিক আছে, খুব সহজ পদ্ধতিতে শিখতে পারি, কিন্তু গতানুগতিক পদ্ধতিতে আপনার ওই যে সবগুলো মাদ শেখানো হয়, তাতে আর অনেক ঝামেলা তৈরি হয়। এটা আপনার উদাহরণ দিলে বুঝতে পারবেন, তাই একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমাদের কি সূত্র মুখস্থ করতে হবে, সূত্র মুখস্থ করতে হবে। যেমন গতকালকে আমরা যেমন সাকিন চার্জি দেখলাম, সাকিন চার্জিদের ব্যবহার যারা বুঝতে পারছে তাদের ওই পড়াটা সহজ। এর আগের দিন জবরজের পেশ মানে আকার অস্বীকার অস্বীকার যারা বুঝতে, তাহলে সেটা তাদের জন্য সহজ। একইভাবে আজকে আমরা কিছু সূত্র শিখব, সেই সূত্রগুলো যদি ভালো করে বুঝতে পারেন তাহলেই দেখবেন সহজ হয়ে গেছে। এখন আমরা আগে কিছু বিষয় মুখস্থ করতে হবে। এই যে জবরের ভাই খালি আলিফ, এটা হচ্ছে জবর, তাই না? উপরে কি জবর নাকি? জি হুজুর। জবর বা আকার, তো জবর বা আকারের ভাই হচ্ছে খালি আলিফ, মনে রাখবেন জবর বা আকারের ভাই হচ্ছে খালি আলিফ। এরপরে জের বা রসিকারের ভাই ইয়া সাকিন। তো ইয়া দুই ধরনের হয়, আমি দুইটাই লিখলাম। তাহলে জের বা রসিকারের ভাই কে বলেন তো? ইয়া ইয়া সাকিন, এটাকে আমরা সাকিন বলবো, ঠিক আছে? এটা হচ্ছে সাকিন, এগুলো একটু মনে রাখতে হবে। হসন্তটাকে আমরা সাকিন ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে জেরের ভাই হচ্ছে ইয়া সাকিন, মানে ইয়ার উপরে সাকিন। এরপর হচ্ছে পেশ, পেশের ভাই হচ্ছে ওয়াও সাকিন, পেশের ভাই ওয়াও সাকিন। তাহলে এই তিনটা, ঠিক আছে? জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই ওয়াও সাকিন। সবাই একটু মুখস্থ করেন। জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই ওয়াও সাকিন। পড়তে থাকেন সবাই। জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই ওয়াও ওয়াও সাকিন। সাকিন। হ্যাঁ, সবাই মুখস্থ করেন, জোরে জোরে পড়েন। জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই ওয়াও জবরের সাকিন। জেরের ভাই ইয়া সাকিন, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই ওয়াও পেশের ভাই সাকিন, ওয়াও সাকিন। পেশের ভাই ওয়াও সাকিন, পেশের ভাই ওয়াও সাকিন। হ্যাঁ, সবাই একটু মুখস্থ করেন। জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই ওয়াও সাকিন। ইয়া জবরের সাকিন, ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই ওয়াও সাকিন। সবাই একটু মুখস্থ পেশের করেন। জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই ওয়াও সাকিন। জবরের ভাই খালি আলিফ, পেশের ভাই ইয়া সাকিন, পেশের ভাই ওয়াও সাকিন। ভাই খালি আকারে ভাই খালি আলিফ আকারে জবরের ভাই খালি খালি আলিফ আর হচ্ছে জেরের ভাই ইয়া ইয়া সাকিন পেশের ভাই ওয়াও সাকিন, পেশের ভাই ওয়াও সাকিন। ওয়াও সাকিন, পেশের ভাই এরপরে ওয়াও সাকিন। এরপরে ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হলে একালিফ টানতে হবে, ঠিক আছে? একালিফ বা 1 সেকেন্ড টানতে হবে। একটু পরে আমি দেখাচ্ছি সবকিছুই প্র্যাকটিক্যালি। আগে সূত্রটা মুখস্থ করতে হবে। জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই ওয়াও সাকিন। ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হলে একালিফ টানতে হবে।
22 সাথে ভাই তাহলে একালিপ টানতে হবে। হ্যাঁ, সবাই একটু মুখস্থ করেন। জবরে ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়াসাকিন, পেশের ভাই অসাকিন, ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হলে একালিপ টানতে হবে। জবর ভাই খালি আলিফ, পেশের ভাই ইয়া সাকিন, পেশের ভাই ও সাকিন, হ্যাঁ, জবর ভাই জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই ও সাকিন, জবরের ভাই ইয়া সাকিন। আচ্ছা, এটা এখন যাদের হয়েছে তো হয়েছে, আর বাকিটা বাসায় মুখস্থ করে নিন। তাহলে এই গেল একটা পার্ট। আর একটা পার্ট আছে, ভাইয়ের সাথে ভাই দেখা হলে একালিপ টানতে আরেকটা হবে। হচ্ছে খাড়া জবর, মানে এটাও আকার, কিন্তু আকারটা সাধারণত এরকম ছিল, তাই না? হ্যাঁ জবরটা কোনাকুনি ছিল না, জি হুজুর, কিন্তু এইটা হচ্ছে খাড়া, তাহলে কি একটু ব্যতিক্রম নাকি? জি এইটার থেকে ব্যতিক্রম। ব্যতিক্রম। তাহলে এই যে খাড়া আকার বা খাড়া জবর হলে একালিপ টানতে হবে। সরি, খাড়া জবর, খারাজের উল্টা পেশ, তারপর খাড়া জবর খারাজের উল্টা পেশ, এই কটা ব্যতিক্রম। আমরা জানি পেশ বা রস্যকার হয় এইদিকে, কিন্তু এইটা হচ্ছে উল্টা। এমনি দুইটা পেশের ক্ষেত্রে এইটা উল্টা, কিন্তু এইটা সেইটা না, এইটা না। এইটা হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছে, ঠিক আছে? এইটা মূলত হচ্ছে এরকম, এইটা হচ্ছে এরকম, কিন্তু এইটাকে কি করছে, এটাকে একটু এভাবে করে দিছে দেখার সৌন্দর্যের জন্য, এছাড়া আর কিছু না, ঠিক আছে? কিন্তু এইটা আলাদা। একটা যদি থাকে, কখনো একটা থাকলে কখনো এইভাবে থাকার কথা না, তাহলে থাকবে এরকম, কিন্তু যখনই এইরকম হবে তখন সেইটাই ব্যতিক্রম। বুঝতে পারছেন? যদি একটা থাকে, একটা আছে কিন্তু যদি উল্টো থাকে, তাহলে সেটাই কি ব্যতিক্রম। বুঝতে পারছেন? যেমন ধরেন, এইটাও ব্যতিক্রম, এইটাও ব্যতিক্রম, এইটাও ব্যতিক্রম, মানে জবর থাকার কথা ছিল এরকম, জের থাকার কথা ছিল এরকম, পেশ থাকার কথা ছিল এরকম, কিন্তু সেটা না হয়ে কি একটু ব্যতিক্রম না? জি হুজুর। তাহলে এইটাকে আমরা বলবো খারা জবর খারাজের উল্টা পেশ। তাহলে এখানে বলবো এভাবে, খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিপ টানতে হবে। তাহলে আমরা পার্ট খারাপ পেলাম দুইটা, খারাপ উল্টা পেশ হলে একালিপ টানতে হবে। একালিপ টানতে হবে। তাহলে দুইটা পার্ট পেলাম, জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই আসাকিন, পেশের ভাই অসাকিন, পেশ সাথে ভাইয়ের ও সাথে সাকিন, ভাইয়ের দেখা হলে একালিপ টানতে হবে। খারা একালিপ জবর টানতে হবে। খারাজের উল্টা পেশ হলে একালিপ টানতে হবে। টানতে হবে। এই সূত্রটা মোটামুটি মুখস্থ হয়েছে? জি জি হুজুর। জি। আচ্ছা, তাহলে আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখি। এখন প্র্যাকটিক্যালি দেখার আগে, আচ্ছা সাজেদুল ভাই, একটু বলেন আপনারা কয় ভাই? আমরা দুই ভাই। আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি আছে। রাজশাহী। আপনি কোথায় আছেন এখন? এখন টঙ্গী কলেজ গেট আছে। আর আপনার ভাই ভাই স্টেশন রোড থাকে। কোথায়? নাম সেই গাজীপুরে? হ্যাঁ গাজীপুরে। এক জায়গায় থাকেন না দুজন আলাদা আলাদা? আলাদা আলাদা থাকে। কত দূর দূরত্বে থাকেন? এই মনে করে হয়তো 2-3 কিলো বা 5-4 কিলো হতে পারে। এমনি কি দেখা হয় প্রতিদিন? না না দেখা হয় না। দেখা হয় না, না? না। আচ্ছা, এখন আমি আপনাকে সবাইকে একটা উদাহরণ দিচ্ছি, সবাই মিলাবেন। ধরেন, এই হচ্ছে সাজেদুল ভাই আপনার ঘর, ঠিক আছে? এই হচ্ছে রাস্তা, আপনি এই যাচ্ছেন, ঠিক আছে? আপনি হচ্ছেন এই যাচ্ছেন, ঠিক আছে? আর আপনার ভাইয়ের নাম কি? সাবাজুল। হ্যাঁ, সাবাজুল। সাবাজুল। তো সাবাজুল ভাই ধরেন এই আসতেছে, আপনি যে রাস্তা দিয়ে ঘর থেকে বেরোচ্ছেন অফিসে যাবেন, ঠিক আছে? এখন জি। এইখানে এসে আপনার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল হঠাৎ করে। এখন আপনার ভাইয়ের সাথে দেখা নাই কয়েক মাস পর্যন্ত। এখন হঠাৎ করে যদি আপনার সাথে এখানে দেখা হয়, তাহলে কি আপনি ভাইয়ের সাথে কথা বলবেন, নাকি দেখার পরও না দেখার ভান করে চলে যাবেন? অবশ্যই কথা বলবো। অবশ্যই কথা বলবেন। তার মানে যদি ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয় তাহলে কি কথা বলবেন নাকি? জি জি। এখন কথা বললে কি একটু সময় লাগবে না? জি। আচ্ছা, তাহলে প্রথম পার্ট হলো এটা বোঝার বিষয়, যে আপনার সাথে ভাইয়ের সাথে যখন দেখা হলো, তখন নিশ্চয়ই আপনি আপনার ভাইয়ের সাথে কি কথা বলবেন। এরপরে কথা বলার পরে এখন আপনি আপনার ভাইকে, আপনি কি রাস্তার মাঝখানে ছেড়ে দিয়ে আবার কি চলে যাবেন, নাকি আপনি আপনার বাসায় নিয়ে যাবেন, যে ভাই বাসায় আসো, কোথা থেকে আসলা, কি করলা? আপনি বড় না আপনার ভাই বড়? আমি বড়। আপনি বড়। এখন আপনার ছোট ভাইকে দেখা হলো, এখন আপনি কোথা থেকে একটু জিজ্ঞেস করার পরে আপনি কি এখানে ছেড়ে দিয়ে আপনি কি চলে যাবেন, নাকি আপনার বাসা থাকলে বাসায় নিয়ে যাবেন, যে আসো বাসায় আসো? বাসায় আসার জন্যই তো বলবো। বাসায়
নিয়ে যাবেন তাই না? হ্যাঁ নিয়ে যাবো, বা ও যদি আসতে তাহলে আসবে, বা ওর কাজ থাকলে ও আসবে, সেক্ষেত্রে আসবে না, না। ধরেন সে বাসায় যাবে, আপনি টানলে বাসায় যাবে, ঠিক আছে, সে তো আসছে। আমি তো আসতে বলবো, আসবে। হ্যাঁ, তাহলে কি ধরেন আপনার বাসায় চলে গেল, এখন আপনার ভাই যখন বাসায় চলে গেল, এখন আপনার ভাই কি এখানে আর আছে? না। নাই। তাহলে আপনার ভাই যদি এখানে না থাকে তাহলে এই স্থানটা শূন্য হয়ে যায় না, ফাঁকা হয়ে যায় না? জি জি। তাহলে দেখেন বাস্তবিক ক্ষেত্রে এখানে তাই হবে। আমরা জানি জবরে ভাইকে খালি আলিফ। খালি আলিফ। খালি আলিফ। এখন দেখেন এই হচ্ছে জবর, এই হচ্ছে খালি আলিফ, পরাপর মুখোমুখি, এখানে কিন্তু কোনো অল নাই। ধরেন আপনার এই হচ্ছে রাস্তা, ঠিক আছে, আপনি এখান থেকে যাচ্ছেন, আর এইখান থেকে একটা গাড়ি যাচ্ছে, আপনার ভাই এখান থেকে চলে গেল, আপনি গেলেন এই পাশ দিয়ে, গাড়ির আড়াল ছিল, মাঝখানে একটা 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 ছিল, তাহলে আপনার ভাইয়ের সাথে কি দেখা হবে? না না। হবে না। তাহলে কি, যদি দেখা না হয় তাহলে তো কথা বলার প্রশ্নই আসে না, তাই না? সেটাই। একইভাবে যদি এখানে কোনো অল আছে, এরকম কোনো আছে মাঝখানে, না, কল নাই। পার্টিশন আছে? না ডাইভার। নাই। তাহলে কি ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হলো। এখন জি এখন টেনে নেবে কে? যে স্থানে আছে, যে আপনি আছেন, আপনি টেনে নেবেন, তাই না? জি। তাহলে আপনি হচ্ছেন এই, এখন আপনি এখন কথা বলবেন। এখন এদেরও এই যে ওর ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয়েছে না, ওদের কি ইন্টারনাল কিছু কথা বলার কিছু আছে, ভাষা আছে। যেমন ধরেন প্রত্যেকটা পশু প্রাণীরই কিন্তু ভাষা আছে। যেমন ধরেন আপনি দেখুন গরু হাম্বা হাম্বা করে ডাকে, আপনি সারাদিন ডাকলেও কিন্তু বাচ্চা আসবে না, কিন্তু ও যখন হাম্বা করে ডাক দেয় তখন কিন্তু চলে আসে না, আসবে না? জি জি। তাহলে ওদের ভাষা আছে, এদেরও ভাষা আছে। এদের ভাষা কি? এই যে টেনে বাসায় নেবে আর কি, ঠিক আছে। এই যেমন এই ভাই কথা বলতেছে এর সাথে কি, যেমন এটা কি হয়াকারে হা না, জি। জি এই হুজুর। হা, হ্যাঁ। এই যে লং করলাম, এইটা হচ্ছে ভাইয়ের সাথে কথা বলা। এই হা, এই যে আওয়াজটা লং করলাম, এইটা হচ্ছে ভাইয়ের সাথে কথা বলা, বুঝতে পারছেন? জি হুজুর। আচ্ছা, এখন এই যে কতটুকু টানবেন, বলছিলাম একালিফ, তো একালিফ সমান কত? এই যে এক সেকেন্ড একালিফ বলছি। সমান হচ্ছে 1 সেকেন্ড, এক সেকেন্ড। বুঝতে পারছেন? মানে এই যে ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয়েছে, তার মানে 1 সেকেন্ড কথা বলবে। এখন ওদের কাছে 1 সেকেন্ডে অনেক কিছু, বুঝতে পারছেন? জি আপনার আমার কাছে হয়তো 1 সেকেন্ড অল্প সময়, কিন্তু ওদের কাছে 1 সেকেন্ড অনেক কিছু। আচ্ছা, তাহলে এই ভাইয়ের সাথে ভাইয়ের কথা হবে যেমন হয়াকারে হা, যদি ভাইয়ের সাথে দেখা হয়, যেমন জবরের ভাই খালি আলিফ, যদি দেখা হয় তাহলে টান হবে হা। এখন কথা বলে, এই হচ্ছে বাড়ি, এখন বাড়িতে নিয়ে গেল, এখন এই আলিফটা কি আর আছে? না। নাই। না। তার মানে এটা পড়া হয়ে গেছে, বাসায় নিয়ে গেছে, মানে কি এটা আর পড়া যাবে না, এটা শেষ, টানের ভিতরে কি চলে আসছে এটা, বুঝতে পারছেন? জি বুঝতে আবার পারছি। জেরের ভাইকে ইয়া। ইয়া ইয়া সাকিন। সাকিন, শুধু ইয়া বললে হবে না, ইয়া সাকিন। ইয়া সাকিন। তাহলে এই যে দেখেন জেরের ভাই ইয়া সাকিন দেখা হয়েছে, বরাবর আসছে, জি দেখা হয়েছে না? এই যে ভাইয়ের সাথে ভাই দেখা হয়েছে, জেরের ভাই ইয়া সাকিন। জি। এখানে অক্ষর দেখা যাবে না, অক্ষর যে কোনো একটা থাকতে পারে, কিন্তু এখানে জের থাকতে হবে। পরে যদি ইয়া সাকিন থাকে তাহলে ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হবে। আমাদের সূত্রটা আগে মুখস্থ করবেন। দেখবেন জেরের ভাইকে বলেন তো। জেনে ভাই ইয়া ইয়া সাকিন। সাকিন। তাহলে আমরা জের পেলাম, এখন আমরা ইয়া সাকিন আছে কিনা দেখবো। এই যে ইয়া সাকিন পাওয়া গেছে, আছে। তাহলে কি ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয়েছে। এখন এই যে কয় রসিকের কি, এই কিটাকে লং করতে হবে 1 সেকেন্ড, তাহলে কি এই ভাইয়ের সাথে কথা বলা হবে, এবং ভাইকে কথা বলে বাসায় নিয়ে যাওয়া হবে, টেনে বাসায় নিয়ে যাওয়া হবে। যেমন কি, কি। শেষ, ঠিক আছে, শেষ, কথা কথা বলা শেষ, একে বাসায় নিয়ে গেল। আবার ধরেন পেশের ভাইকে ও সাকিন। অসাকিন, তাহলে দেখেন এই যে পেশের ভাই অসাকিন পাওয়া গেছে, কথা বলেন। জি হুজুর। পেশের ভাই কি অসাকিন পাওয়া গেছে এখানে? জি জি পাওয়া গেছে। মাঝখানে তো কোনো অক্ষর নাই, অক্ষর থাকলে পার্টিশন হইতো, তো অক্ষর না নাই মানে পার্টি। পার্টিশন নাই। তাহলে এখন পেশের ভাই অসাকিন পাওয়া গেছে। এখন এই ময়ের সুকারে মু, এই মুটাকে টানতে হবে 1 সেকেন্ড, মু। মু। তাহলে এই যে টানের যে সিস্টেম বা মাদ বা টানের সিস্টেম কি বুঝতে পারছেন? জি হুজুর। আচ্ছা, এগুলো আপনারা ঘাবড়াবেন না, টেনশন করবেন না, এগুলো আজকে দেখাইছি, আগামীকালকে দেখাবো। এবং আমরা তো এখন থেকে
কোরআন শরীফ থেকে পড়বার প্রত্যেকটা আয়াতে আয়াতে টান আছে, আর প্রত্যেকটা আয়াতে আয়াতে আমি আপনাদেরকে ধরাই দেবো। তাহলে আজকে না পারলে কালকে, কালকে না পারলে তার পরের দিন একসময় আপনার হবেই। আপনার ক্লাস মিস করা যাবে না, এটা আপনি খেয়াল রাখবেন, আপনার ক্লাস যাতে মিস না হয়। আচ্ছা, তাহলে আবারও একটু আলোচনা করি। জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, সাকিন পেশের ভাই ও সাকিন। ও খারা সাকিন জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টানতে হবে। ভাইয়ের সাথে এইটা ভাই ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হলে একালিফ টাকা টানতে হবে। আর হচ্ছে খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টানতে হবে। একটু উদাহরণ দেই। যেমন ধরেন বয়াকারে বা, এটাও কি আকার, জবর মানে আকার, তাহলে কি বয়াকার বা। এখন এইটা থাকার কারণে এইটাকে টানতে হবে, বয়াকার বা। বুঝতে বা পারছেন? এইটার কিন্তু এই ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হওয়ার দরকার নাই, এইটা একাই 100। না থাকলে টানতে হবে একালি। হ্যাঁ, খাড়া থাকলেই টান দিতে হবে। আবার যদি এইটাকে আমার এখানে খাড়া জের দেই, তাহলে কি বয়ের শিকারে বি, এখন বিটাকে টানতে হবে বি। আবার যদি উল্টো আরো সুকার দেই, তাহলে বু। এখন এই যে এইগুলার আর একটু উদাহরণ দেই, দেখেন। এটা হচ্ছে জবর আর এটা হচ্ছে আলিফ, মানে খালি আলিফ। এখন জবরে ভাই খালি আলিফ পাওয়া গেছে এখানে। জি লা এখন টান হবে, কোনটায় হবে? এই লা, লা টান হবে। তাহলে কি এইটা বড় হয়ে গেছে টানে। আবার ধরেন নয়ের শিকারে নি, জেরের ভাই কি, জেরের ভাই ইয়া থাকে, তাই না? এখন কি নি নাকি? জি আবার ধরেন এই যে পেশের ভাই অসাকিন, তাহলে কি হবে? লাম ও পেশ লু না, ওইভাবে বানান করা যাবে না। যদি বানান করেনি, বাংলায় বানান করবেন, লয়ের সুকারে লু, লয়ের সুকারে লু লু লং হবে। কেন? পেশের ভাই অসাকিন আছে, পাওয়া গেছে এই জন্য। লু আচ্ছা, এখন বলেন এইটা কি টান হবে? না হুজুর, এটা তো সূত্র পড়ে না। কেন? এই যে জবর পরে ইয়া সাকিন আসছে না? জবরের পরে না, জেরের পরে ইয়া সাকিন থাকবে। রাইট। আমি একটু উল্টাপাল্টা করে লিখছি যাতে আপনারা বিষয়টা দেখি ধরতে পারেন কিনা। তাহলে এখানে দেখেন ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয় নাই। যেমন ধরেন সাজেদুল ভাই রাস্তা দিয়ে তো হাঁটে, কত মানুষের সাথে তো দেখা হয়, তারা তো আর ভাই না, তাই না? তাদের সাথে তো আর কথা হয় না, কথা হয় না, না। এখানে ভাই আবার আপনার, অসংখ্য সূত্র হুজুর। ভাই আপনার একজনই, ঠিক আছে? এজন্য জি, এই জবরের ভাই ইয়া সাকিন না, যার কারণে কথা হবে না, যার যার মতো এখানে চলে যাবে। লাই হবে হুজুর, না? এটা হবে লাই। লাই। হুম, কিন্তু অসংখ্য। এখানে যদি রসিকার হতো তাহলে কি জেরের ভাই ইয়া সাকিন মিলে যেত নাকি? জি জি আচ্ছা, এই গেল আমাদের টান। আর একটা টান দেখাবো, তারপরে আবার প্র্যাকটিক্যাল ক্লাসে যাব। দেখবেন মধ্যে মধ্যে এরকম একটা চিহ্ন পাবেন, আবার এরকম একটা চিহ্ন পাবেন, এরকম কিছু চিহ্ন পাবেন। এখন এগুলোরও ভাষা আছে, এগুলো আমাদের সাথে কথা বলে। যেমন ধরেন আপনি যখন রাস্তা দিয়ে গাড়িতে যান, তখন এরকম কিছু চিহ্ন দেখতে পান রাস্তার পাশে। হ্যাঁ, এত চিহ্ন যে কোন দিকে যাবে দিক নির্দেশনা। এ একটা আমাদেরকে কথা বলতেছে, কি বলে বলে তো? এর ভাষা কি? ডিরেকশন ডিরেকশন বোঝায়। কি বলতেছে আমাদেরকে বলেন? ওইদিকে রাইট যেতে হবে। সাইড, হ্যাঁ, ডানে মোড়, ডানে মোড়। ডানে মোড়, তাই না? জি। একইভাবে এও রাইট আমাদের সাথে সাইড। কথা বলে। এখন এই দুইজনের একটা কমন কথা আছে, মনে রাখবেন। এই দুইজনের একটা কমন কথা আছে। এরপরে অর্থাৎ এই দুইজনই দুইটা করে কথা বলে, এও দুইটা কথা বলে, এও দুইটা কথা বলে। কিন্তু দুইটা কথার ভিতরে দুইজনের একটা কমন কথা আছে, আর একটা হচ্ছে পার্সোনাল কথা। বুঝতে পারছেন? জি জি এখন দুইটা কমন কথা হচ্ছে, দুইজনই বলে, যদি এই চিহ্নগুলো আসে, যদি আপনারা পাই, পড়তে গেলে এগুলো তো পাবো আমরা, ঠিক আছে? পাইলে জি এ আমাদেরকে দুইটাই আমাদেরকে একটা কমন কথা বলে, বলে যে দেখো নিচে একটা টান আছে, সেই টানটাকে খুঁজে বের করো। কি টান? ওই যে আমরা আগে পড়ছিলাম মৌলিক টান, আগে যা শিখছিলাম ওইগুলো হচ্ছে মৌলিক টান, ঠিক আছে? জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই আসাকিন, পেশের ভাই অসাকিন, খারা জবর খারা জেরটা পেশ, এই 6টা হচ্ছে মৌলিক টান। বুঝতে পারছেন? জি জি এরা বলে, এই দুইজনে বলে যে দেখো নিচে একটা টান আছে, টানটাকে খুঁজে বের করো। তাহলে প্রথম কাজ হচ্ছে কি আমাদের টানটাকে খুঁজে বের করা, নাকি? জি হুজুর। এরপরে টানটা খুঁজে পাওয়ার পরে এ বলে যে নিচে যে তুমি টানটা খুঁজে পেয়েছো, সেই যেই টানটা পাইছো সেটাকে তুমি 3 সেকেন্ড টানো, মানে 3 আলিফ টানো। বুঝতে পারছেন?
এ কি বলে পার্সোনাল কথা কি বলে বলেন তো? মানে যেটা টান পাওয়া গেলে সেটা 3 আলিফ টানতে হবে, 3 সেকেন্ড টানতে হবে। হ্যাঁ, যেই টানটা খুঁজে পেয়েছো সেই টানটাকে কি 3 সেকেন্ড টানো। 3 সেকেন্ড এ বলে এ বলে যে নিচে যে টানটা খুঁজে পেয়েছো সেই টানটাকে তুমি 4 সেকেন্ড টানো, 4 সেকেন্ড এতটুকুই। অর্থাৎ এইটা পেলে নিচে একটা টান আছে, টানটাকে 3 সেকেন্ড টানতে হবে। এই চিহ্নটা পেলে নিচে একটা টান আছে, টানটাকে 4 সেকেন্ড টানতে হবে। এই হচ্ছে আমাদের টানের সূত্র। তাহলে আমরা একটু শুরু থেকে আবার বলি, এগুলো মুখস্থ করবেন। জবরে ভাই খালি আলিফ, জেরে ভাই সাকিন, পেশের ভাই অসাকিন। ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হলে এক আলিফ টানতে হবে। খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হবে। এক আলিফ সমান হচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে? আর যদি চিকন ঢেউয়ের মতো চিকন চিহ্ন থাকে তাহলে 3 আলিফ বা 3 সেকেন্ড টানতে হবে। আর মোটা চিহ্ন থাকলে 4 সেকেন্ড টানতে হবে। এই হচ্ছে আজকের পড়া, মূল পড়া হচ্ছে এই। তাহলে এইটা এখন যারা মুখস্থ শোনাতে পারবেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যারা এখন মুখস্থ হয় নাই এইটা আগে বাসায় মুখস্থ করবেন, নাহলে কিন্তু আপনারা খুঁজে পাবেন না। আবারও বলছি, দেখেন আমি যেভাবে বলি সেম এভাবেই মুখস্থ করবেন। জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়াসাকিন, পেশের ভাই অসাকিন। ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হলে এক আলিফ টানতে হবে। খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে 1 সেকেন্ড বা এক আলিফ টানতে হবে। চিকন ঢেউয়ের মতো চিকন চিহ্ন থাকলে 3 সেকেন্ড টানতে হবে। আর মোটা চিহ্ন থাকলে 4 সেকেন্ড টানতে হবে। এই যে কথাটুকু, এতটুকু কি মুখস্থ হয়েছে? মুখস্থ শোনাতে পারবেন সাজুদ্দুল ভাই, সোহেল ভাই? জি জি শোনাইতে পারবো হুজুর। একজনে শোনান তো দেখি। জবরের ভাই খালি আলিফ, হ্যাঁ, জেরের ভাই জজমলা ইয়া, আর পেশের ভাই জজমলা ওয়াও। জজমালা বলতে পারেন, কিন্তু আমি তো সাকিন পড়াইছি। ও জি জি হুজুর। যদি এটা আসলে আগে তো আবার জজম করছিলাম, এটাই চলে আসছে। হ্যাঁ বুঝতে পারছি, আমি আগেই বলছি যে যারা আগে একটু পারে তাদের ওইদিকে দৌড় দেওয়ার চেষ্টা করে। আচ্ছা ঠিক আছে, হয়েছে, একটা বললেই হয়। ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হলে এক আলিফ টানতে হয়। এক আলিফ টানতে হবে। খারাজ জবর খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ টানতে হয়। এক আলিফ টানতে হয়, তারপরে আর তারপর হচ্ছে হুজুর ঢেউয়ের মতো বাঁকা লম্বা চিহ্ন থাকলে 3 সেকেন্ড টানতে হয়। আর মোটা একটা দাগ থাকলে 4 সেকেন্ড টানতে হয়। ধন্যবাদ, ঠিক আছে, সুন্দর হয়েছে। সাজাদুল ভাই শোনাতে পারবেন? চেষ্টা করি। করেন দেখি। জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, রাইট। পেশের ভাই ওয়াও সাকিন, হ্যাঁ, এবং এগুলো থাকলে এক আলিফ টানতে হবে। ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হলে এবং ভাইয়ের সাথে ভাই দেখা হলে এক আলিফ টানতে হবে। এক আলিফ বলতে 1 সেকেন্ড সময়। 1 সেকেন্ড, রাইট। তারপরে যে তোমাকে যদি খারাপ হয় সেক্ষেত্রে এক আলিফ টানতে হবে। হ্যাঁ, খারাজ জবর খারাজের উল্টা পেশ। জি। আর ওই ঢেউয়ের মধ্যে যদি থাকে বাট মোটা যদি লেখা থাকে সেক্ষেত্রে সেটা দিয়ে বোঝানো হবে যে কোন জায়গায় টান আছে সেটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এবং যেটা ঢেউয়ের মতো সেটার ক্ষেত্রে 3 সেকেন্ড বা 3 আলিফ টানতে হবে, এবং মোটা লেখার ক্ষেত্রে 4 সেকেন্ড বা 4 আলিফ টানতে হবে। অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ, এই তো পারছেন। আচ্ছা হাবিবুল্লাহ ভাই, এখন না আপনি সবাই হোয়াটসঅ্যাপে শোনাবেন, ঠিক আছে? এই যে সূত্রগুলো আমি শিখাইছি এগুলো সব শোনাবেন, হোয়াটসঅ্যাপে শোনাবেন সবাই। এখন আমরা এগুলোকে ব্যবহার করে আমরা এখন প্র্যাকটিক্যালি পড়ব। আচ্ছা, এখন এখানে দেখেন আমাদেরকে ভেঙে ভেঙে পড়তে হবে। আমি বলছিলাম যে পার্ট পার্ট করে, মানে ভেঙে ভেঙে কয়টা আছে, অংশ আছে এখানে। একটু বলেন তো এখানে কয়টা পার্ট হবে? 1 2 3 4 5 6 7 8টা। 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 জি। 8টা হবে, রাইট। তাহলে এখানে পার্ট হবে 8টা। এখন এই যে হসন্ত যেগুলো আছে, হসন্তগুলো কি হবে? হসন্তটা আগের বর্ণের সাথে যাবে হুজুর। আগের পার্টে ঢুকে যাবে, এইটার সাথে যাবে এইটা। জি। আবার জি। এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, আবার এইটা যাবে এইটার পার্টে, এটা আলাদা। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথম পার্ট কি বলেন তো? আইন মিম। এভাবে না। এটা হলো আম, সরে আম ও আম। হ্যাঁ, না, এখানে আমি বলেছিলাম কি হবে? ম হ্যাঁ, অয়কার আ ম কি হবে? আম। আম আম। প্রথম পার্ট কি এখানে? আম। আম। আম আম। 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 আচ্ছা, এখন এইখানে পরেরটাকে কি হসন্ত আছে, ধরছে, তাই না? হ্যাঁ। জি জি। কিন্তু এখানে কি জবর আছে না? জবরে ভাই খালি লিপ তো নাই, আছে? নাই নাই।
এখন আমরা এই যে জবর পাইলি আমরা দেখবো ওর ভাই আছে কিনা, জের পাইলে দেখবো ওর ভাই আছে কিনা, পেশ পাইলে দেখবো ওর ভাই আছে কিনা। তবে যদি এই যে জবরদের পেশের পরে যদি এইভাবে হসন্ত আইসা পড়ে, মানে এই যে বড় হসন্তটা আইসা পড়ে, তাহলে জি, বড় জি। হসন্তটা আইসা পড়লে আর টান খোঁজার দরকার নাই, তাহলে এখানে টানটা হয় না। ঠিক আছে, যেমন ধরেন জি এখানে এসে এইটাকে ধরবে, তাহলে এখানে আমাদের টান খোঁজারই দরকার নাই, এখন খুঁজতে গেলে একটু সময় লাগবে না, দরকার জি নেই। যদি দেখে যে ই আইসা পড়ছে, বড় হসন্তটা আইসা পড়ছে, তাহলে এখানে টান খোঁজার দরকার নাই। তাহলে কি আম গেল, প্রথম পাঠ গেল আম। আম এখন তারপরে আম পাঠ কি, আকারে মা ময়াকার মা। ময়াকারে এখন এই যে ময়াকারে মা, এখন এখানে টান খুঁজতে হবে। এখন এখানে আছে কি জবর বা জবর আকার আছে। নাকি? আমরা এগুলোর উপর নির্ভর করে টান খুঁজবো না, টান খুঁজবো কি আকার অস্বীকার অস্বীকারের উপরে নির্ভর করে, বা জবরদের জি পেশ যাই বলি না কেন, এইটার উপর জি নির্ভর করে আমরা টান খুঁজবো। এখন এইটা জবর বা আকার, তো এখন জবর বা আকারের ভাই কে বলেন তো? খালি আলিফ। খালি খালি আলিফ। আলিফ এখন আমরা এখানে জবর পাইছি না, টানটা খুঁজবেন কিভাবে সেটা একটু দেখাচ্ছি আর কি। এখানে কি জবর পাইছি তো নাকি? জি হুজুর। জি চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে আগে দেখবেন যে জবরের ভাই কে। দেখেন তো, চোখ বন্ধ করে দেখেন তো জবরের ভাই কে। খালি খালি আলিফ আলিফ। খালি লিপ। এখন এই যে খালি লিপ যেটা আমি পাইছি খুঁজে, এইটাকে এইখানে খুঁজবো যে আছে কিনা। এখন দেখেন এখানে কি আছে? নাই নাই হুজুর। নাই, তার মানে এটাই ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয় না, টান নাই। আর যেইটাই ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হবে না, টান নাই, সেটা খুব দ্রুত বলতে হবে, যত দ্রুত বলতে পারেন। যেমন মা, মা, দ্রুত, খুব দ্রুত, যাতে আপনার ভুলেও টান না পড়ে, মানে লং না হয়। বলেন তো মা, মা 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 মা। মা আচ্ছা মা গেল এটা মা শেষ পড়া। তাহলে আমার দুইটা পার্ট শেষ হলো, তারপরের পার্টটা কি? ইয়া ইয়া জবর ইয়া। ইয়া। এইভাবে বানান করা যাবে না, তাহলে কিন্তু আমি ইয়া হয় বানান ছাড়া বলবেন, আর যদি বানান করেন তাহলে বাংলায়, আগের মতো বানান রসের করা যাবে না। মধ্যে আকারে ইয়া। হ্যাঁ, ইয়া ইয়া এখন এইটা বানান করা যায় না, ঠিক আছে, এটা আমরা আলাদা করে করছিলাম, মনে আছে? জি জি হুজুর। আমরা এটাকে জানি যে ইয়ার উপর জবর হলে কি হয়, ইয়া। ইয়া হয়। এখন দেখবো টান আছে কিনা। এখন এটা কি জবর, জবরে ভাইকে জবর। খালি আলিফ আছে খালি এখানে? আলিফ নাই। নাই নাই হুজুর। নাই, তাহলে দ্রুত বলতে হবে, বলেন। ইয়া। ইয়া ইয়া। শেষ, এটাও পড়া শেষ। তারপরেরটা কি? তা তয়াকার তা। আকারে তা। তয়াকার তা। এখন দেখবেন ভাই আছে কিনা, আছে? নাই নাই, নাই তাহলে হুজুর। এটাও টান নাই, বলেন দ্রুত। তা তা। তা। আচ্ছা, তারপরের পার্টটা কি? সা আকারে তা। ছয়কার সা। আগে টান থাকলেও টান দিবেন না, ঠিক আছে, আগে জি জি। আগে শিওর হবেন তারপরে টান দেবেন। আচ্ছা, পাইলাম ছয়কারে সা। এখন দেখবো এর ভাই আছে কিনা। এর ভাই আছে? আছে নাই হুজুর। নাই। আছে আলিফ আছে। আলিফ না এই না যে লাম জবরের ভাই খালি লিপ পাওয়া গেছে না, আপনারা হ্যাঁ এভাবেও আলিফ করতে আছে। পারেন, আলিফ অথবা আলিফ হ্যাঁ অথবা আর আপনি উপরে প্রাইড আলিফ আছে। হ্যাঁ ওই এখান যে থেকে খোঁজার আসতে জন্য পারে। ইয়া একটু ওয়েট ওয়েট, কথা বলেন না। আচ্ছা পাইছি পাইছি আপনারা এইটা থেকে আসতে পারেন যে এইটা কি বলছে, যে দেখো নিচে একটা টান আছে, খুঁজে বের করো, বলছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে জি আপনি জি এটা জি খুঁজে বের করতে পারেন, এই যে জবর ভাই খালি লিপ পাওয়া গেছে। জি জি এখন আমরা এটাকে আগে ছিল কি এক সেকেন্ড টান ছিল, ছয় একারে সা জি জবর ভাই খালি লিপ থাকার কারণে কি এক সেকেন্ড টান ছিল না? জি জি জি। এখন এ বলতেছে যে না, 1 সেকেন্ড দিলে হবে না, এখানে 4 সেকেন্ড দিতে হবে। মানে 4 সেকেন্ড। এইটাকে এই সা 4 সেকেন্ড লং করবেন, সা এরকম সা, ঘড়ি ধরে 4 সেকেন্ড টানবেন। হুজুর তাহলে এখানে যে খালি আলিফটা আছে এইটার কি তাইলে ইয়াটা টানটা হবে না, কেন হবে শুধুমাত্র না? ওই চার আলিফ মূল টানটা তো এইটারই, জবরে ভাই খালি লিপিরও তো টান, কিন্তু সেই টানটা দিতে হবে 4 সেকেন্ড। মূল উপরের টানটা ওই তো যে এই, মোটা চিহ্ন। দেখেন মূল টানটা তো এই জবরে ভাই খালি লিপ কি মূল টান না, মৌলিক টান না? জি জি তাহলে সেই মৌলিক টান 4 এখানে, সেকেন্ড টানলে আলিফ শেষ হ্যাঁ 4 সেকেন্ড টানার পরে আলিফটা পড়া হয়ে যায়। এখানে যদি এইটা না থাকতো, তারপর তো আমরা 1 সেকেন্ড টানতাম, টানতাম না? জি 1 সেকেন্ড টানলেও আলিফটা পড়া হয়ে যেত, বুঝতে পারছেন? তাহলে জি এখন আমরা টানবো 4 সেকেন্ড, কেন? এইটার জন্য এখানে 1 সেকেন্ড টানলে হবে না। সা, বলেন। সা শেষ, এটা পড়া শেষ। তারপরটা কি? হাম আ। আ এখন আয় কি টান আছে দেখেন? আকারে আ। আয় কি টান আছে? নাই, তাহলে দ্রুত বলতে হবে, কেন নাই? জবরে ভাই খালি লিফ নাই। আচ্ছা, আমি মধ্যে মধ্যে জিজ্ঞেস করবো যে এটা টান আছে, যদি বলেন আছে তাহলে আমাকে বোঝাতে হবে কেন টান আছে, আর যদি বলেন টান নাই তাহলে সেটাও বোঝাতে হবে কেন টান নাই।
ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি টান আছে? নাই হুজুর। নাই। কেন নাই বলেন তো? জবরের ভাই খালি খালি আলিফ জবর আছে, জবর পর্যন্ত খালি আলিফ নাই। সুন্দর অ্যান্সার হয়েছে। জবরের ভাই খালি আলিফ নাই, এজন্য টান নাই এখানে। আচ্ছা, তারপরেরটা কি? লাম লাম। হুজুর। লাম নাই। এখন কি আছে? লাম মানে ল, লয় আছে রস্যকার। ল, লয় শিকারের শুকর। লয়ের সুগার কি হবে? লয় লু। শিকারের লু। লু। এখন দেখবো এটা টান আসেনি। এখন এটা হচ্ছে পেশ। পেশের ভাইকে, টান আছে হুজুর। পেশের ভাইকে অল অসাকিন। সাকিন। ভাই এখন ওয়াও। পেশের ভাই অসাকিন কি পাওয়া গেছে? জি পাওয়া গেছে। তাহলে এই লুটাকে টানতে হবে নাকি? জি লু। হুজুর। তাহলে টানেন। লু। সুন্দর, লু। আচ্ছা, তারপরটা কি? নয়কারে না। না, নয়কার না। নাই কি টান আছে? নাই না। হুজুর। নাই। কেন নাই? জবরের ভাই খালি লিফ নাই, এজন্য টান নাই। তাহলে দেখেন আমরা কি বুঝে বুঝে একবার পড়লাম নাকি? জি হুজুর। এইভাবে আপনি বুঝে বুঝে প্রায় 8 থেকে 10 বার যদি পড়েন, তাহলে দেখবেন এইটা অনেক সহজ হয়ে গেছে। তখন কিন্তু আপনি এটা টেনে পড়তে পারবেন। কিন্তু আপনি প্রথমবারই যদি টেনে পড়তে যান, তাহলে কোনো না কোনো ভুল আপনি করবেনই। বুঝতে পারছেন? এজন্য টেনে জি পড়া হুজুর। যাবে না। আমি যেভাবে ভেঙে ভেঙে পড়াইছি সেভাবে ভেঙে ভেঙে পড়তে হবে। আচ্ছা, তাহলে আবার বলেন প্রথম পার্ট। আ, আম। আম। আচ্ছা, আবার আম। বলেন প্রথম পার্ট। আবার বলেন। আম। আবার বলেন। আম। আম। আবার বলেন। আম। আচ্ছা, এইটাকে কয়েকবার বলতে বললাম কেন? এইটা একটু প্রথমবারে পারতে একটু কষ্ট হয়েছে, তাই না? একটু মিলাইতে একটু জি ঝামেলা হয়েছে না? এভাবে জি দেখবেন হুজুর। যে একটা আয়াতের ভিতরে সবগুলো হরফ পড়তে একটা সমস্যা হবে না। হয়তো দুই একটা হরফ আছে একটু সমস্যা বেশি হবে। ওইটাকে একটু বারবার পড়বেন। ঠিক আছে? আচ্ছা, আবার বলেন তাহলে এটা। আম। এই একটু টান পড়ে, কিন্তু এখানে টান নাই, দ্রুত বলতে হবে। আম। 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 আচ্ছা, আম। দ্বিতীয় পার্ট। মা। মা। তার পরেরটা। ইয়া। 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 তারপরে। তা। তা। তারপরে। সা। তা। তারপরে। আ। আ। তারপরে। লু। তারপরে। না। না। আলহামদুলিল্লাহ, আপনাদের পড়াশোনা তো আমার মনটা ভরে গেছে। অনেক ভালো লাগছে আপনাদের পড়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবার বলেন প্রথম পার্ট। আম। আম। দ্বিতীয় পার্ট। মা। মা। তারপরে। ইয়া। ইয়া। তারপরে। তা। তা। তারপরে। সা। সা। তারপরে। আ। তারপরে। লু। তারপরে। না। না। অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন যে কত সহজ। এইটা কিন্তু একটা কোরআন শরীফের আয়াত পড়লাম আমরা এইমাত্র। তাহলে আমরা একটা আয়াত কিন্তু পড়ে ফেলছি অলরেডি। ঠিক জি আছে? হুজুর। আচ্ছা, তারপরেরটা আসি। এখানে প্রথম পার্ট কি হবে? কা। ভাষণ তো আছে নাকি? এই দুইটা মিলে একটা পার্ট। কাল। 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 সুন্দর। প্রথম পার্ট গেল। কাল। প্রথম পার্ট কি? কাল। কাল। আমরা কিন্তু কার টান খুঁজি নাই। কেন খুঁজি নাই? পরেরটায় বড় সন্তটা আছে এই জন্য। জি। জি কাল। হুজুর। আচ্ছা, তারপরেরটা কি? দেখেন এইখানে এই চিহ্নটা আছে। আমরা জি। এইখান থেকে টান না খুঁজেও আগে এইটা থেকে আমরা বুঝতে পারি যে একটা টান আছে, তাই না? জি। জি হুজুর। 3 এখন সেকেন্ড সেই টান হবে এখানে। টানটাকে খুঁজে বের করতে হবে। একটু খুঁজে বের করো তো। এখানে একটা মৌলিক টান আছে। টানটা কি সেটা আ। বলেন। টানটা কেন হইলো? মৌলিক টানটা কি এখানে? মৌলিক টান আলিফ আছে হুজুর। না, আনসার হয় নাই। না, না, ওই যে জবর আছে না, জবরের এটা মধ্যে খালি আলিফ। অ্যান্সারটা হতে হবে স্বয়ংসম্পূর্ণ। অর্ধেক অর্ধেক হয়েছে। ঠিক আছে? এখানে হতে হবে জি এইটা জবরের ভাই খালি লিপ আছে, পুরোটা বলতে হবে আমাকে। যদি বলেন যে জি খালি লিপ আছে বা জবর আছে, এভাবে বললে হবে না। আমাকে পুরোটা একদম জ- টানের যে সূত্রটা সেটা বলতে হবে। কি আছে আমি বলতে হবে? বললাম জবরের জবরের পাশে ভাই। খালি আলিফ আছে। হ্যাঁ, এবার হয়েছে। জবরের ভাই খালি লিপ আছে। তাহলে এটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। আচ্ছা, তাহলে এখন এই জন্য আমার টান আছে। তাহলে জবরের ভাই খালি লিপ হলে 1 সেকেন্ড টানতে হয়। কিন্তু এই চিহ্নটা এসে বলতেছে যে 1 সেকেন্ড দিলে হবে না। 3 এখানে কয় সেকেন্ড। সেকেন্ড টানতে হবে? 3 সেকেন্ড। 3 সেকেন্ড। তাহলে টানেন। লা। লা। সুন্দর। সুন্দর। আচ্ছা, তারপরে দেখেন এইখানে একটা হসন্ত আছে। তার মানে এই দুইটা মিললে একটা পার্ট। তাহলে কি হবে? প্রথম এখানে পার্ট কি হবে? ইন। 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 সুন্দর। তারপরেরটা কি? না। 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 নাই কি টান আছে? না। না হুজুর নাই। কেন নাই? আনলে। এনে জবরের ভাই মানে খালি খালি আলিফ বা কিছু নাই, খালি আলিফ নাই, না, জবরের পরে খালি আলিফ জবরের নাই। ভাই কিছু নাই এটা বললে হবে না।
একবারে খালি যেটা আলিফ আছে নেই। সেটা বলতে হবে। জবরের ভাই খালি লিফ নাই, এজন্য টান নাই। তাহলে কি না বলেন, তাহলে দ্রুত না না না। তিন না তারপরটা কি? ঠিক আছে হা হা হা। হ হাই কি টান আছে? নাই জি হুজুর আছে এখন হটা হা হয়ে গেছে, জবর হয়কারে হা নাকি? হুম। জি হুজুর। হাই টান নাই তাই না? আছে একটা কান আছে তো কান আছে আছে। জবরের ভাই খালি আলিফ এই তো আছে সুন্দর। খালি হ্যাঁ। আলিফ আছে আচ্ছা ঠিক আছে, টান আছে। হ্যাঁ বলেন, তাহলে টানেন। তাহলে হা হা সুন্দর। তারপরে এটা শেষ, তারপরে এখন দুইটা মিলে একটা পাঠ হবে নাকি? হসন্ত এটা ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ তাহলে টান বলেন। তাজ তাজ তয়কার তাজ 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 তাজ। দ্রুত তয়কার তাজ তাজ। তাজ 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 হ্যাঁ তাজ সুন্দর। আচ্ছা তারপরটা কি? কি পরে শিকারে কি 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 টান আছে? না কোনো টান নাই না নাই 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 নাকি? তাহলে কি কর শিকারে কি? দ্রুত কি? জি কি তারপরটা কি? র আটটা একটা তাহলে র আকার হবে না? র- না আকারে আকার র হবে না হবে আটটার একটা তাহলে র টান সুন্দর। হবে না তাহলে কি এটা র হবে র নাকি? টান হবে? র জি র না হুজুর হবে না টান নাই, জবর ভাই খালি লিপ নাই, জন্য র দ্রুত র। র তারপরটা কি? তুন দর শিকারে তুন তুন। তুন হ্যাঁ তাহলে এটা আমরা টান দেখাই না, এটা টান নাই। আচ্ছা তাহলে আবার শুরুতে আসি। প্রথম পার্ট কি? কাল বাট কাল কাল। তারপরের পার্ট লা লা সুন্দর। তারপরে ইন ইন ইন। তারপরে না তারপরে হা হা তারপরে ইয়ান কাল ইয়াজ না, তয়কার তাজ হয়, এটা কি তা? টান টান তাজ তাজ তারপরে তাজ কি ইর হ্যাঁ একসাথে বলা যাবে না, এই যে ভুল করে লেগেছেন কিন্তু দেখছেন। জি আপনি টেনে পড়ার যে ক্ষতি এটা দেখতে পারবেন, যদি যদি মিলে পড়েন তখনই দেখতে পারবেন। এই যে কি র বলে টান দিচ্ছেন, কেন দিচ্ছেন জানেন? এই রতে এর কারণ আপনি টেনে পড়ছেন, এই জন্য টেনে পড়া যাবে না। এইটা বলেন, শুধু একটা অক্ষর বলেন। কি কি কি? তারপরে র র আটটার একটাই জন্য টান হবে না র র। তারপরে তুন তুন তুন। তাহলে এটা আমি আর আজকে পড়াবো না, আপনারা এগুলো বাসায় পড়বেন, আমি একটু আইডিয়া দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আচ্ছা তারপরেরটাই আসেন, তারপরেরটাই কি? এটা কি? হা হা হ্যাঁ ভাই কি টান আছে? না জি হুজুর টান নাই কেন না? এই যে আলিফ আছে না? আলিফ আছে কিছু তো জের আছে জের আছে তাদের খালি আলিফ না আপনাদের খালি ঠকাইতে আলিফ। পারতেছি না, যে কারণ কি? জি আপনাদেরকে ঠকাইতে পারতেছি না, কারণ কি? সূত্র ভালো বুঝাইছেন বুঝাইছেন তাই সূত্র ভালো করে বুঝছেন এই জন্য। জি জি হুজুর ধন্যবাদ। এটা অনেকে ভুল করে, আমার বিগত ব্যাচগুলোতে ম্যাক্সিমাম ব্যাচই ভুল করছে। ঠিক আছে, বলছে হ্যাঁ হুজুর জবর ভাই তো আলিফ আছে, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে ঠকাইতে পারলাম না। খালি আলিফ না হ্যাঁ খালি আলিফ না, এটা এখানে জের আছে, মানে এটা খালি নাই আলিফটা। আচ্ছা তাহলে আবার তাহলে বলেন, এটাই টান হবে না নাকি? তাহলে হা বলেন আবার। হ্যাঁ। পরে খা তারপরটা কি? হা ই সরিয়াতে আকার না আকার কই? না মানে রসের ই ই শিকার শিকার হ্যাঁ তাহলে কি ই? ফা ই ই ই। ফা ই ইতেই কি টান আছে? না হুজুর নাই নাই নাই। নাই কেন? জেরের ভাই ইয়া সাকিন নাই নাকি? সেকেন্ড নাই আচ্ছা তারপরেরটা কি? জাল আর টান আছে জাল টান নাই। হবে জাল যা মানে জয়াকার যা। হ্যাঁ যা খালি আলিফ আছে খালি আলিফ আছে হ্যাঁ তাহলে টান হবে নাকি? তাহলে টানেন খবরের টান হবে খালি আলিফ যা টানেন যা টানেন। যা রা জিবে কামড়ে ধরে রা। সুন্দর। তারপরেরটা কি? হুজুর জিব্বা কামড়ে ধরলে থাকে না ছুটে যায় হ্যাঁ এটা তো জিব্বা টান তো আছে ছুটে হুজুর যাবে, কিন্তু ছুটে জি স্যার জিব্বাটা ওই যে দাঁতের সাথে লাগাই হালকা হালকা লাগাই হ্যাঁ পড়বে, হ্যাঁ ঠিক আছে। জি জি হুজুর দা। যা এই তো সুন্দর হয়েছে, যা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা টান আলিফ টান তারপরটা কিন্তু শক্ত, এটা কিন্তু তিন জিব্বা আলিফ কামড়ে ধরে না। তাহলে এটা বলেন, জি না এটা কি? এটা হবে জয়াকারে এটা যা টান টান আছে হ্যাঁ টানে পরে আসতেছি, আমরা আগে একটু দেখি, অক্ষরটা আগে দেখে নিই। তাহলে কি যা? জয়াকারে যা 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 এখন যা টানটা এইটার ক্ষেত্রেও আমরা বুঝতে পারি যে নিচে একটা টান আছে নাকি? জি হুজুর আর এটা যদি নাও থাকতো তারপর আমরা খুঁজতাম জবরে ভাই খালি খালি লিপ। আলিফ তাহলে খালি আলিফ জবরে আছে ভাই খালি লিপ পাওয়া গেছে। এখন এখানে একালিপ টান আছে নাকি? তিন আলিফ টান আছে কিন্তু একালিপটাকে আমাদের দিতে হবে কয় লিপ বা কয় সেকেন্ড? এটা হলো 4 সেকেন্ড 4 সেকেন্ড 4 সেকেন্ড টানতে হবে। যেমন
যা যা হ্যাঁ যা সুন্দর। তারপরেরটা হুজুর এই আ একটু আ এটা আ বলেন কি? হুজুর এই যে আমি বলতেছি এই যে মাদের হরফ কি থাকবে যখন এই যে 3 আলিফ 4 আলিফ যে চিহ্নটা আসে ওইটার নিচে অবশ্যই মাদের হরফ থাকবে তাইলে? এখন ওইটা আমি আপনাদেরকে ওইভাবে পড়াই না, পড়াইছি মাদের হরফ। জি না হুজুর। তাহলে ওইটাকে আনলে এখন আপনার প্যাচ লাগবে, ঠিক আছে, বা অন্য যারা আছে তাদের প্যাচ লাগবে। এখানে আচ্ছা মাদের আচ্ছা। হরফ তো আছে, যদি আপনি সেইভাবে যান, এই যে আলিফ হচ্ছে মাদের হরফ, তাহলে মাদের হরফ আছে না এখানে? জি জি আছে হুজুর। তাহলে আমি ওইটা শিখাই না, এখন ওইটা আপনাদের প্যাচ লাগবে, ঠিক আছে। এটা ওইভাবে যদি জি আমি শিখাইতাম তাহলে আপনারা 1 সপ্তাহে শিখতে পারতেন না। আপনি মনে হয় একটু একটু পারেন মনে হয় এই বিষয়ে, তাহলে আপনি একটু বলেন, আপনি যখন এটা শিখছেন আপনার অনেকদিন সময় লাগছে না? জি হুজুর অনেকদিন বলতে এই যে আমি তো এখন হুজুর ভুলেও ভাইঙা ভাইঙা এই যে একসাথে টাইনা পড়ি না আমি। আমনের একটা বাংলে একটাই ভাইঙা পড়ি, কারণ এই টানার গুলার করবো না তো হুজুর। হ্যাঁ, না বলছি যখন আপনি, আমি বুঝতে পারতেছি আপনি কিছুটা পারেন আগে থেকে মনে হইতেছে, ঠিক জি আছে। জি নিয়ম জি কারণ হয়তো এমনি পড়তে পারেন কিনা জানি না, কিন্তু নিয়ম কারণ কিছুটা পারেন, কিন্তু বলছি জি এই যে হুজুর, আমি নিয়ম, রোজ গুলা কিছুটা পারি, হ্যাঁ রোজ গুলা কিন্তু এই যে মুখস্থ। নিয়ম যে শিখছেন আগে, ওই নিয়ম শিখতে আপনার অনেকদিন সময় লাগছে না, সেটা বলছি। ওটা 1.5 মাসের মতো লাগছে হুজুর। হ্যাঁ, তাহলে কিন্তু দেখেন এখন ওই সিস্টেমে যদি আমি শিখাইতে যাই তাহলে এখন আবার 1.5 মাস সময় লাগবে। এজন্য আমি হুম। আপনাদেরকে কি করলাম, শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে গেলাম আপনাদেরকে, ঠিক আছে। না হুজুর এই যে নিয়মটা আমার কাছে ভালো লাগছে, এই যে ভেঙে ভেঙে আমি তো এখন ভুলেও টানি না হুজুর। আচ্ছা আপনার আমি পড়াশোনাই দেখেন আপনি, আমি কোনো সময় টানি না হুজুর। আচ্ছা, তো পরে আমি খরচাবে শোনাই, ঠিক আছে। আচ্ছা বলেন হ্যাঁ তাহলে, হ্যাঁ। গেল এটা, তারপর একটা কি? আ আ আয় কি টান আছে? না হুজুর। নাই, না কেন নাই? জবর ভাই খালি লিপ নাই। আচ্ছা, তারপরে এইটা কি? তি এটা যে তা। তি হ্যাঁ, তা তি না, তি এখন বলেন পুরোটা হ্যাঁ বলেন। তাই রসিকার। তি। তয়রসিকের তি নাকি? এখন আমরা হ্যাঁ একটু সামনে আসি, দেখেন সামনে আসতে আসতে আমরা এখানে একটা হসন্ত পেলাম। হ্যাঁ এখন সদ মাঝখানে কি আলিফ আছে, স। লাম আছে নাকি? জি জি জি। জি এই আলিফ লামে কোনো আকার শিকার রসিকার সাকিন জাতীয় কিছু আছে? হসন্ত কিছু জাতীয় নাই নাই কিছু আছে? নাই। কিছু নাই। নাই এখন আমরা কি করবো, এই দুইটাকে কেটে দেব। কেটে দেব জি। কেন? এইটাকে ধরতে হবে আমাদেরকে। এখন ধরার ক্ষমতা সবসময় আকার রসিকার রসুকারের থাকে। ওয়ানলি আকার রসিকার রসুকার, এই তিনটে ছাড়া আর কারোর ধরার ক্ষমতা নাই। বুঝতে পারছেন? মনে রাখবেন, জি আকার রসিকার রসুকার ছাড়া কি কারো ধরার ক্ষমতা নাই। তাহলে এইগুলোর আকার রসিকার রসুকার নাই মানে এদের ধরার ক্ষমতা নাই, তাহলে এদের কেটে দিতে হবে। এখন এইটা গিয়ে সরাসরি এটাকে ধরবে, বুঝতে পারছেন? জি স। তিস তাহলে কি হবে? তশিকের তি তিস আর তিস স, তিস তিস তিস। তশিকের তিস তি স, তিস, তিস। তিস তিস। আচ্ছা পাইলাম এটা। এখন এইখানে কি এইটা আকার আছে, আকার কি হবে এটাই? এটা জি আকার হবে, ওর মধ্যে খালি আলিফও আছে। হুজুর। সেটা পরে আসি, আমাদের একদিক থেকে বুঝে বুঝে যেতে হবে। এইখানে আমরা কখনোই সামনের দিকে তাকাবো না, আমি আগে এইটার আরো কিছু কাজ আছে সেগুলো শেষ করে তারপরে সামনে দেখব। এখন এইটা আমাদের প্রথম কাজ হচ্ছে, এখানে আকার আছে। এখন আকার হবে কি হবে না, সবগুলো তো আকার হয় না, এইগুলো আমি 18 বলি ফের না। 18 হুজুর। আকার হবে না, আকার হবে না কেন? এই যে বেলুন বক্সের চারটাই কি আকার আকার একটা। দিলে আকার হয় না? তাহলে এটা জি ছয় হবে নাকি? জি জি আচ্ছা, একটা আমরা সমাধান করলাম, এখন দেখবো টান আছে কিনা। এখন কি জবরে ভাই খালি লিপ আছে? আছে আছে হুজুর। তাহলে টানতে হবে নাকি? এখন এই টানটা কয় জি। সেকেন্ড? 4 4 সেকেন্ড। সেকেন্ড। তাহলে টানেন। স ও সুন্দর। স। এখন দেখেন পরেরটা আবার হসন্ত আছে। এখন এটাকে ধরতেও হবে। এখন ধরলে কি করতে হবে? এই এই চিহ্নটা যদি থাকে, তারপরেটা যদি ধরতেও হয়, তাহলে এর কথা যে টানতেই হবে, তোমার আর কোনো কথা নাই। এই চিহ্নগুলো থাকলে তখন আপনাকে জি টানতেই হবে, ঠিক আছে। এখন আমাদের জি এটা হুজুর। সমাধান কি তাহলে? আমরা প্রথমে 4 সেকেন্ড টানবো, টানার পরে যখন শেষ হয়ে যাবে যাবে এই সময় গিয়ে খকে ধরবো। যেমন ধরেন তাহলে তাহলে হবে শখ, বলেন। স খকে গিয়ে ধরতে হবে, ঠিক আছে, শেষের দিকে। জি হুজুর। শখ। ওক সুন্দর, আবার বলেন। স ওক। এখন এইটা কি আকার আছে, আকার হবে? আকার হবে না, হবে আকার না। একটা খ। তাহলে কি 18 হবে? ফের 18। এটা খ খয় হবে নাকি? জি হুজুর। এখন দেখবো টান আছে? টান নাই, না নাই। হুজুর তাহলে টান কি? নাই। আগে আলিফ তাহলে নাই। খ খয় হবে, টানও হবে না। খ, তাহলে দ্রুত জি বলতে হুজুর। হবে কি খ।
আচ্ছা, তারপরটা কি? তু তরস করে তু। তু। তুতে কি টান আছে? না হুজুর। নাই। আবার একটু শুরু থেকে আসি, প্রথমটা কি? যা। হ্যাঁ? আ না আ না 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 না, এটা কি? এটা ফা ফা। ও ফা আচ্ছা, ওটা তারপরে কি? ওইটা স্যার। ফা। তারপরে ই ই। ই। তারপরে যা। দা দা, জিব্বে কামড় ধরে দা। দা তারপরটা কি? তারপর যা তারপরে চাকালি চাকালি যা তারপরটা আ আ। আ। তারপরে তিস তিস। টান নাই, দূরত তিস। তিস তিস। তিস। এইটা আবার টান আছে, টাইনে গিয়ে এইটাকে ধরতে হবে। জি স হুজুর। আরো টানতে হবে। শখ। 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 তারপরে খ খ। খ। তারপরে তু তু। তু। বুঝতেছেন তো সবাই? সমস্যা হয় না তো? না হুজুর। আচ্ছা, তারপরেরটা একটু দেখি, প্রথম পার্ট কি? ও জবর ও। না, ওইভাবে বানান করা যাবে না। ওয়া ওয়া। ওয়া। মনে ওয়া। মনে বানান ওয়া করবেন, দরকার হয় ওয়া। তারপর একটা ওয়া। ওয়াই টান আছে? জি না হুজুর টান আছে। না টান এটা নাই ওতে নাই। দ্বিতীয়টা আছে ওতে নাই। অতে নাই। তারপর একটা কি? মা ম। মা। একার কি মা? এখন মায় কি 3 সেকেন্ড টান নাকি? জবর ভাই খালি জি লিপ আছে। জি হ্যাঁ, তাহলে টানেন। মা মা। এখন এই দুইটা মিলে একটা পার্ট, কেন হসন্ত আরেকটা পার্টে ঢুকে যায়। বলেন। জি আদ হুজুর। আদ। আদ। বলেন। আদ আদ। আদ। তারপরটা কি? র। র এই যে দেখছেন খাড়া। একালি টান আছে র খারাজে। তাহলে বলেন। র ক। তারপরটা কা। তারপর একটা ক কা কা। টান নাই কা নাকি? টান নাই জি না হুজুর টান নাই। কা। জি তারপরটা কি? হুজুর। এটা মা। মা মা কি এক টান সেকেন্ড আছে? টান আছে একালি টান এক আছে সেকেন্ড। কেন আছে? জবর ভাই খালি লিপ নাকি? আলি জি একালি টান আছে হ্যাঁ, তাহলে আ টানেন। মা। মা মা। এখন এই শব্দটা একটু কঠিন শব্দ, এইটা আপনাদেরকে একটু আমাকে একটু বুঝাই বুঝাই ভাঙতে হবে। দেখেন তো ইল পারেন কিনা। এখানে পাঠ আছে ইল কয়টা? ইল। এর পার্ট আছে আপনার হচ্ছে 1 2 উম, 3 4টা এক দুই চারটা পাঠ, তিন তাহলে চারটা। চারটা পাঠ করে পরে দেখবেন পারবেন। জি হুজুর। প্রথম পাঠ কি এখানে? ইল। ইল। তাহলে প্রথম পাঠ গেল কি? লি ইল। ইল। দ্বিতীয় পাঠ লি কি? লি। লি লি। লয় শিকার লি লি, ইয়ায় হসন্ত, লি লেবর রস্যই নাকি? জি লি। 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 ইল লি লি লি। একসাথে না, একসাথে না, একসাথে বলবেন না। আবার বলেন। আগে বলছি ইল প্রথম পাঠ বলেন। ইল ইল। দ্বিতীয় পাঠ লি লি। লি। তারপরে লি। এইটা দুইটা উ। মিলে দেখবেন ইয়ার উপরে পেশ বড় শুকর হলে কি হয়? উ। উ না, ইউ। ইউ হয়, ইউ। ইউ ইয়ার উপর ইউ পেশ বড় শুকর হলে ইউ। সরি হুজুর। ইউ ইয়া এখন পেশ ইউ। এখানে টান দেখতে হবে, টান আছে? জি টান হুজুর নাই টান আছে। টান আছে টান আছে হ্যাঁ, পেশের। তাহলে টানেন। পেশের পরে ওয়াও সাকিন। হ্যাঁ, পেশের ভাই অসাকিন আছে, তাহলে টানেন তাহলে। তাহলে ইউ ইউ। ইউ। তারপরে না না। দরকারি না। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আজকে আমি মোটামুটি পড়াইলাম। একটা আয়াত বাসায় পড়া থাকবে আপনাদের সবার। এইটা অনেকে কিন্তু পড়া শোনান না, আপনারা এইটা কেন ভুল করেন কে জানে। এই আয়াতটা সবাই পড়া শোনাবেন এইভাবে ভেঙে ভেঙে। আগে একটু গোনেন তো, এখানে কয়টা পাঠ আছে? এক দুই তিন চার পাঁচ 4 ছয় 5 সাত 6 7 নয় 8 দশ এগারো 9 10 11 11 12 13 14 15 16 17 18 19টা 20টা আছে, 20টা। 19টা কেমনে? 20টা আমি একটা পেজ ছাড়ছি 20টা আছে ঠিক আছে 20টা আছে, ঠিক আছে। 20টা আছে এখন এইটাকে 20টা পাঠে আমাকে শোনাতে হবে, 20টা পাঠে। দুই এখন জবর দুই দুই পেশ ও একটা। একটা এখানে ধরতে হবে। হ্যাঁ, একটা ধরতে হবে। এখানেও কি একটা পাঠ, এইটা একটা পাঠ। এখন দেখেন একটাই ধর। এইখানে কি এই যে হসন্ত আছে, ধরতে হবে না? জি হুজুর। এখন আমি বলছি যে এই হসন্ত থাকলে ধরার ক্ষমতা আছে শুধু আকার, রস্যিকার, রস্যুকারের, এই তিনটার। এখানে তো আপনার আকারের সাথে ন আছে নাকি? জি হুজুর। তাই নয়ের ক্ষমতা নাই ধরার, এই জন্য নটাকে বাদ দিয়ে দিতে হবে।
এখানে শুধু একটা আকার থাকবে, ময়াকারে মা মা মাম হবে। আমি এইটা একটু বলে দেই, কারণ এটা অনেকের জি প্যাচ লাগতে পারে। জি মানে হুজুর। যদি এভাবে ধরে তাহলে এখানে 9টা বাদ যাবে, সবসময় মনে রাখবে 2টার একটা বাদ যাবে। এটা সব সময় মনে রাখতে হবে, তাই না হুজুর? হ্যাঁ হ্যাঁ, এটা সবসময় মনে রাখতে হবে। যদি দেখেন যে 2 জবর 2 জের 2 পেশ আছে, মানে 2টা আকার 2টা রসিকার 2টা রস্যকার আছে, তারপরে আবার হসন্ত আছে, ঠিক আছে? সাকিন বা তাসদিদ যেটা থাকুক হুজুর, হ্যাঁ, তখন তো এই 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 2 রূপটা জবর 2 জের 2 পেশের পরে মূলত সাকিন থাকে না, থাকলে এটাই থাকে, বুঝতে পারছেন? তাসদিদ। জি হুজুর। যাই হোক, ধরেন যেটা থাকে, এটা আমাদের কঠিন করার দরকার নেই। ধরেন 2 জবর 2 জের হসন্ত। 2 পেশ, মানে 2টা আকার 2টা রসিকার 2টা রস্যকার, এই 3টার পরে যদি হসন্ত থাকে, যেটাই থাকুক, হসন্ত, তাহলে বড় হসন্ত। হ্যাঁ যেটাই থাকুক, আপনার কি এই 2টার থেকে একটা বাদ দিয়ে দিতে হবে। 2টা আকার থাকলে একটা ন বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ এই 3টার তো ন আছে, 9টাকে বাদ জি দিয়ে হুজুর। শুধু আকার রস্যিকার রস্যকার রাখবেন, সেইটাকে গিয়ে ধরবেন। যেমন একটা ধরেন, আকার একটা ন। হ্যাঁ, তাহলে এখানে কি একটা আকার একটা ন আছে না? জি হুজুর, একটা আকার একটা ন। বাদ যাবে। তা ন বাদ দিয়ে এখন থাকে কি শুধু ময়কারে মা, এখন ময়কারে মা গিয়ে মকে ধরবে, ময়কারে মা মা মাম। এই একটা আপনাদের একটু সমস্যা হইতে পারতো, আমি সেটা বলে দিছি। আরেকটা আছে জি জি দেখেন, বলেন। এইখানে এসে অনেকে একটু ঝামেলায় পড়ে, যে এইখানে তো আছে হামজা আবার আছে ওয়াও, কিন্তু পেশ তো আছে একটা, তাই না? জি হুজুর। এইভাবে যদি থাকে তাহলে নিচেরটা পড়বেন না, উপরেরটা পড়বেন, অয়ের সুগারে ও। পরে শুকরে উ। হ্যাঁ, অয়ের সুগারে ও। তাহলে এইটার ভিতরে এই দুইটা একটু সমস্যা ছিল, হুজুর আমি এটা বলে ক দিলাম। হবে? হ্যাঁ, ক হবে না অ হবে? অ অ হামজা কি অ সরো আ না? শুকরে উ। হ্যাঁ স্যার, সরে অ। হ্যাঁ, সরো অয়ের সুগারে ও। উ, হ্যাঁ সঠিক তাহলে হুজুর। এই দুইটা একটু সমস্যা আপনাদের অনেকেই পড়ছে পিছনের বেসগুলোতে, এই জন্য আমি এটা বলে দিলাম। এখন এই আয়াতটা আপনারা আমাকে পড়ে শোনাবেন হোয়াটসঅ্যাপে। হুজুর এটা এইভাবে শোনাবো তো, যেভাবে তরে শুকরে লি, তরে শুকরে তু ন। লি তুন এমনি লি এই যে তুন বানানটা এখন মনে মনে করবেন, ঠিক আছে? এই বানানটা মনে মনে করবেন। আচ্ছা আচ্ছা হুজুর, তাইলে আমি লি তুন হ্যাঁ, এইভাবে শোনাবো। এভাবে, হ্যাঁ, কিন্তু ভেঙে ভেঙে আমাকে শোনাতে হবে। জি জি আচ্ছা, ভেঙে ভেঙে ঠিক হুজুর। আছে, আপনাদের সবাইকে পারমিশন